ছোলার ডালটা কম আছে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। ঢাকাটা উঠানোর পরে আবার একটু দেখিয়ে দিব আর কি। পুরো বর্ষার মতো বৃষ্টি হচ্ছে, দুই দিকে দুইটা ডাল ভিজাচ্ছি। এদিকে হচ্ছে চনার ডালটা, এটার সাথে একটু আলু টালু দিব বা একটু চিকেনও দিব। আর এটা হলো মসুর ডাল। মসুর ডাল আজকে দুপুরবেলার জন্য রান্না করবো। দুইটা ভিজিয়ে রাখি, তারপরে যাবো ঠাকুর ঘরে। আমি মোহিনী দিন দিন রাই রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী দিন দিন রাই। কীভাবে ছাদে যাবো সেটাই চিন্তা করতেছি, অনেক বৃষ্টি। তো আগে ঠাকুর ঘরটার মুছে তারপরে যে ছাদে যাব আর কি। এদিকে মামনি আস্তে আস্তে জলগুলো রেডি করতেছে। এই যে চিরতা, চিয়া সিড, ছেলের জন্য সব কিছু ভিজানো আছে, রসুনটা রেডি করছে, আর সব কিছু আস্তে আস্তে রেডি করতেছে। এই তো সোনার ডালটা সিদ্ধ করে নিলাম, এখানে রসুন আদা এগুলো ছিলে নিলাম। তারপরে এদিকে আবার মসুর ডালটা বসিয়ে দিলাম, ওই ড্যাগের ভিতরে আর কি মসুর ডালটা বসিয়ে দিলাম, ড্যাগটা ধুয়ে নিয়ে আর কি। এদিকে আবার কুটনোগুলো কেটে নিচ্ছি, ওইদিকে মাংসটা ভিজিয়ে রেখেছি আর মাছটাও ভিজিয়ে রেখেছি। সব কিছু রেডি করে নিয়ে আসি। কবুতরের খাওয়া দিতে পারতেছে না, যে বৃষ্টি হচ্ছে বুঝছেন। আর কবুতরগুলো এসে এসে ঘরে ঢুকতেছে, তো কবুতরের চালটা দিয়ে দিলাম, তাও বৃষ্টি। আর এদিকে সব কিছু রেডি করে নিয়ে আসছি। মাছ রেডি করছি, ওই যে চিন্নাল, আপনারা কী বলুন জানেন না, ধুন্দুল বা চিন্নাল যেটাই বলুন। চিন্নালের সাথে আলু পেঁয়াজ এই দুইটাই থাকবে। আর ওই যে চনার ডালটা সিদ্ধ করে রেখেছি, এটার সাথে ওই চিকেন দিব আর কি। তো চিকেনের মশলাটা বেটে নিব আগে। আর এদিকে মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে ওই যে চিকেনে দেওয়ার জন্য মশলাটা বেটে নিচ্ছি, রসুন আদা দারচিনি এলাচি, সাথে 2টা লং দিব। প্রথম বন্ধুরা ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি, এই যে কালো জিরা আর মেথি, তেজপাতাটা দিয়ে দিলাম, ডালে ফোড়নটা হয়ে যাক। তারপর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে। সোনাতে কিন্তু আমি কিছুই দিই নাই বন্ধুরা। এদিকে নুন, স্বাদ মতো, হলুদ, লঙ্কা, একটু চিনি দিব। চিনি যদি আপনারা যদি না খাইতে চান তো নাই দিবেন। চিনিটা ভুল করে আমি এদিকে দিয়ে দিলাম, চিনি দিব আমি এর দিকে আর কি, ওই যে চনাটার দিকে, কিন্তু ভুল করে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে একবার ভালো করে মেখে নিই, যতটা পারি তত ভালো করে। এটা একটু ম্যারিনেট করে রাখলে একটু ভালো হইতো আর কি। তো আমার তো সময় নেই, সকালবেলা জল খাবারের জন্য আর সময় হবে না। তো বন্ধুরা এখানে বন্ধুরা আমি ওই তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এর বেশি আর কোনো কিছু পুরনো দিব না, সরাসরি চিকেনটা ছেড়ে দেবো বুঝছেন। চিকেনের ভিতরে সব কিছু দেওয়া আছে, ছোলার ডালে কিন্তু কুচিয়ে দিলে শুধু চিনিটা দিয়েছি। নেড়ে ছেড়ে তারপরে সোনাটা ছেড়ে দিবে আর কি। একটু দূরের থেকে দেখা যাচ্ছে মনে হয়, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বুঝছেন। তো আজকে আপনাদের মেসোমশাই বাজার করতে যেতে পারেন নাই, আগের মাছ ছিল আর কি, ওই মাছটা সব কিছু রেডি করে রেখেছি। দুপুরবেলা রান্নাটা হবে, এখন কিন্তু আমি সকালবেলা রান্নাটা সেরে আমি চলে যাচ্ছি স্থানে। এদিকে সব কিছু ঠিকঠাক করতে রাখছি। আর এবার বন্ধু এই সোনাটা দিয়ে দিই, সোনার সাথে কিন্তু রসুনও আছে। এবার আমি ঝোলের জন্য জলটা দিই। তো এখানে বন্ধুরা আর কোনো মশলা দেবো না বুঝছেন। ওই যে এতক্ষণ কিন্তু ওই যে একটা আসলো যে ওই বেসিনের পাইপটা নষ্ট হয়ে গেছে, তো ওইটা ঠিক করলো আর কি, ওই আওয়াজটাই পাইছেন। কথা বলতে বলতে সবে ভুলে যায় বুঝছেন বন্ধুরা। ওই এখানে কিন্তু আমি পেঁয়াজ দিই, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ দিলে বেশি একটা গন্ধ উঠে, আমার মনে হয় আর কি। সেটা আপনাদের নাও মনে হতে পারে, আপনারা চাইলে দিতে পারেন। তো বন্ধুরা ঢাকা দিয়ে চুলা আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে কালারটা সুন্দর বা রসুনটা সিদ্ধ হওয়া লাগবে। তো বন্ধুরা এদিকে রুটিটা হচ্ছে, আর এদিকে ছোলার ডালটা কম আছে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। ঢাকাটা উঠানোর পরে আবার একটু দেখিয়ে দিব আর কি। তো এবার বন্ধুরা ছোলাটা ঢেলে নিচ্ছি, আর কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। একের সাথে
রুটি, ডাল আর চনাটা হয়ে গেছে। রঞ্জন যশোদানন্দন ভজন রঞ্জন যমুনার তীর বনচারী। তো বন্ধুরা, সকালবেলার কাজকর্ম তো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার দুপুরবেলা রান্নাটা করবো। দুপুরবেলা কী কী রান্না করবো প্রথমে মনে একবার দেখাই দিচ্ছি বন্ধুরা, তো এরপরে আবারও দেখাবো। তো এর আগে আমি আমার নিজের খাওয়াটা নিয়ে নেব, খাওয়াটা খাবো, তারপরে সে আবার আসবো, বুঝছেন বন্ধুরা। তো প্রথমে খাওয়াটা নিয়ে খেয়ে আসি, তারপরে পান চেপেতে চেপেতে আপনাদের সাথে কথা বলবো, রান্না করবো, সব কিছু করবো। মামনি ভাত বসিয়ে গেছে, আর এদিকে আমি শাকটা বসিয়ে দিব। শাকটা হলো ডেগি শাক, শাকের পরে একটা কারণের বেশি দিব। তো এখন আর সময় নেই কাটার, এখন থেতো করে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল পড়ে গেছে, সবাই মিলে কথা বলতেছি, কিছু মনে করিবেন না বন্ধুরা। ওই যে মাসি আসছে, মাসির সাথে কথা বলতেছি, মামনির সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে কাজ করতেছি আর কি। কয়েকটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, তারপর বন্ধুরা ওই যে পেঁয়াজের সাথে কাঁঠালের বিচিটা দিই। আর শাকটা কোথায় ছিল জানেন, এটা ডিপ ফ্রিজে কেটে কেটে একবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি। পেঁয়াজগুলো বাজার হয়ে গেছে, এবার আমি কি করব, এই যে পাইপেনে শাকটা ঢুকিয়ে দিলাম, ডিপ ফ্রিজে আসলে তো ওইটার ভিতরে পেঁয়াজগুলো ছেড়ে দিব আর কি। এটা ঢাকা দিয়ে একদিকে হইতে থাকুক, আর অন্যদিকে আমি অন্য তরকারি রান্না করে ফেলবো। এদিকে বন্ধুরা চেন্নাল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে রান্না করব, চেন্নাল বা ধুন্দুল আর কি, যেটাই বলুন। এই যে কার্পু মাছটা দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ঢুলিয়ে একবারে গরম করে নিচ্ছি, তারপর মাছ দিয়ে দিব। এবার মাছগুলোকে উল্টে দিই। আপনাদের মেশামশা দেখেন না, বাজার থেকে মাছ কাটে নিয়ে আসছে, মাছগুলো কত ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে আসছে, দেখেন এত ছোটো মাছ কাটলে কি হয়। মাছ এক বেশ তুলে নিলাম, আরেক বেশ সবগুলো মাছ তুলে নিলাম, মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফুটো ওঠো, তারপর এটার ভিতরে আলু আর পেঁয়াজটা দিয়ে দিব। এবার সিগন্যালটা মেখে নিব, সিগন্যালের উপরে কিন্তু একটু কালো গোলমরিচ দিয়ে রেখেছি। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা, লঙ্কা, হলুদ আর একটু চিনি, সামান্য, বেশি দিব না, একটু চিনি দিলাম। মাখানোটা হয়ে গেছে, এভাবে মাখিয়ে রাখলে না সিগন্যালের যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা থাকে না আর কি। আলুটা ভাজা হইতে থাকুক, ততক্ষণে ওই যে শাকের ভিতরে নুন হলুদটা দিয়ে নিই। এই যে নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিনি দিব। কারণ আপনারা না খেতে চাইলে নাই দিবেন, কিন্তু আমি কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি আর কি, ওই জন্য চিনিটা দিলাম। আর চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায়, আমি বারবারে বলি চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায়। ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে নেড়ে ছেড়ে দিব। এবার ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, এটা আস্তে আস্তে হইতে থাকুক। শাকটা মজতে তো একটু সময় লাগবে, আবার কাঁঠালের বেশি দিচ্ছি সেটাও আছে। আর বন্ধুরা ওই চিনি দেওয়ার ব্যাপারটা কথা বলতেছি, চিনি দিলে যদি মিষ্টি বেশি হয়ে যেত তাহলে তো আর আমার ঘরে কেউ খাইতো না বলুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা বলছি যে অনেকের কমেন্টসের উত্তর দিতে পারি না বন্ধুরা, মাফ করে দিবেন বন্ধুরা। কমেন্টস আমি সবগুলোই করি, আমার খুব ভালো লাগে, আপনারা কমেন্টস করবেন, আমি পড়বো, মনটা খুশি থাকবে বন্ধুরা। এবার নিয়ে রেখে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। মাছটা আরও অনেক পরে দিই, তরকারিটা কষানো হয়ে যায়, তারপরে মাছ দিয়ে দিই। কয়েকবারই মেরে ফেলে দিচ্ছি। এবার চুলের আঁচটা একটু কমিয়ে দিব, তাহলে একটু জল বেরিয়ে যাবে। আমি আর বাড়তি কোনো জল দিব না বন্ধুরা। এবার আসুন বন্ধুরা শাকের কথা বলি। ওই যে শাকটার ভিতরে পেঁয়াজ দিয়েছি, রসুন দিনে। হয়তো কেউ কেউ জিজ্ঞাসা করতে পারেন, মানুষের শাকের ভিতরে রসুন দেয়, আপনি পেঁয়াজ দিলেন কেন?
এই ঢেঁকি শাকটা না পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে দিলে ঢেঁকি শাকটা বেশ মজা হয়, ওই জন্য পেঁয়াজ দেওয়া। আর রসুন দিলে আমার মনে হয় আর কি, আপনাদের কি মনে হয় জানি না, আমার মনে হয় এটা বাজে গন্ধ বাইরে। তো শাকটা ওইদিকে ওইদিকে থাকুক বন্ধুরা, এটা দেখে এখন এই যে দেখুন চুলা রাসটা কমিয়ে রাখাতে কেমন জল বেরিয়ে গেছে। এবার আমি কি করবো, মাছগুলো দিয়ে দিব। এটা তো তেমন একটু ঝোল রাখবো না, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝোল দিবেন, নেড়ে সেড়ে মাছগুলো একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই, তাইলে মাছের স্বাদটা তরকারি চলে আসবে। বন্ধুরা আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, মজাই হয়। এবার শাক রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব, নামানোর পরে দেখাবো। মেথির শাক, সুন্দর একটা শাক, এভাবে রান্না করে দেখবেন, বেশ মজা হয় খেতে। একটু পেঁয়াজ ভেজে কাঁঠালের বিচি দিয়ে তারপরে রান্না করবে, সবাই চেটে পুটে খাবে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে বন্ধুরা। এবার দেখুন তো কত সুন্দর হয়েছে না। আর সাথে দিব এই যে লঙ্কাগুলো এক সাইডে রেখে দিলাম। ভাতটা মেখে শাক দিয়ে এক গড়ের ভাত আর এক কামড় লঙ্কা, দারুণ লাগবে। এবার দেখুন তো বন্ধুরা, ঢাকাটা তোলার পরে তরকারিটা দেখতে কেমন লাগতেছে, খুব সুন্দর না? নামানোর পরে তখন দেখাচ্ছি। এবার বন্ধুরা তরকারিটা ঢেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা কত সুন্দর লাগতেছে না? এক থালা ভাত খাওয়া যাবে এই তরকারি দিয়ে। এই তো বন্ধুরা সবগুলো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা, কোন রান্নাটা আমার খারাপ হয়েছে কে জানে আসছে। ওই রান্না করতে করতে বন্ধুরা একজন আসলো, ঘরের একটু সমস্যা হয়েছে, ওইটা দেখার জন্য আসছে আর কি, মালিকের লোকে আসছে। তো এই তো বন্ধুরা রান্নাগুলো এখানে শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করব। নমস্কার, আগামী দিন আবার দেখা হবে।